অনার্স ভর্তিতে তোমার যদি প্রথম মেধা তালিকায় যেটা আসছে অর্থাৎ ফার্স্ট মেরিটে যে সাবজেক্টটা আসছে সেই সাবজেক্টে ভর্তি হতে চাচ্ছ না বা সেই সাবজেক্ট তোমার মনের মতো হয়নি, সেক্ষেত্রে তুমি কি করবা? তোমাদের ক্ষেত্রে তিনটা অপশন আছে। একটা হচ্ছে বর্তমানে যে সাবজেক্ট পেয়েছো সেটায় ভর্তি হয়ে মাইগ্রেশন অন করে দাও যাতে নতুন সাবজেক্ট আসে। আর দ্বিতীয়ত বর্তমান ভর্তি বাতিল দ্বিতীয় মেধা তালিকার জন্য অপেক্ষা করতে হবে। তা না হলে রিলিজ স্লিপের জন্য অপেক্ষা করতে হবে। তো এই তিনটা অপশন নিয়ে আজকে আলোচনা করব। তো তোমরা সাবজেক্ট পেয়েছো অথচ 2 লাখ শিক্ষার্থীর মতো তারা কিন্তু সাবজেক্ট পায় নাই। এখন এই যে 2 লাখ শিক্ষার্থী সাবজেক্ট পায় নাই তারা কিন্তু দ্বিতীয় মেধা তালিকার জন্য অপেক্ষা করবে। তো প্রথমত বলি মাইগ্রেশন কিভাবে কাজ করে। অর্থাৎ তুমি যখনই ভর্তি হবা তখন কিন্তু মাইগ্রেশন অন করতে পারবা। এখন প্রথম মেধা তালিকায় চান্স পেয়েছো বা প্রথম মেরিটে যে চান্স পেয়েছো, তুমি ভর্তি বাতিল করলা, তাইলে কিন্তু তোমার মাইগ্রেশন অন করার কোনো অপশন থাকবে না। অর্থাৎ তুমি ভর্তি হওয়ার পরে মাইগ্রেশন অন করে দিতে পারবা। আর মাইগ্রেশন কিভাবে কাজ করে দেখো, তোমার 5টা সাবজেক্ট চয়েস দিয়েছিলা, 5 নাম্বার সাবজেক্টটা মনে করো পেয়েছো, এটা কিন্তু তুমি একদম পড়বে না বা তোমার মানে পড়ার ইচ্ছা খুবই কম, তাহলে উপরে যে 1 2 3 4 সাবজেক্ট রয়েছে মাইগ্রেশন অন করলে তারা তোমার উপরের সাবজেক্ট গুলোর দিকে নিয়ে যাবে, কেউ নিতে পারে। অর্থাৎ এটা সম্পূর্ণ মাইগ্রেশনে সাবজেক্ট পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুবই কম। যদি হয় সেটা কলেজ কর্তৃপক্ষ তোমাকে এ ব্যাপারে সাবজেক্ট পরিবর্তন করে দিবে। আর দ্বিতীয়ত দেখো, দ্বিতীয় মেধা তালিকার জন্য কারা অপেক্ষা করবে? যদি দেখো যে যে সাবজেক্ট আসছে ওই সাবজেক্টে পড়বেই না, একদম নাজেহাল অবস্থা, তখন দ্বিতীয় মেধা তালিকার জন্য অপেক্ষা করা। এক্ষেত্রে প্রথম মেরিটে ভর্তি না হওয়া, অর্থাৎ প্রথম মেরিটে যদি ভর্তি হও তাহলে কিন্তু দ্বিতীয় মেধা তালিকায় তোমার অবস্থানটা থাকবে না এবং তোমার রেজাল্টও আসবে না। আর দেখো অবশ্যই ফার্স্ট মেরিটে ভর্তি না হয়ে দ্বিতীয় মেধা তালিকার জন্য অপেক্ষা করাই বেটার হবে যদি একান্তই তুমি ওই সাবজেক্টে পড়তে না চাও। আর 3 নাম্বার হচ্ছে রিলিজ স্লিপে 5টা কলেজে 3টা করে সাবজেক্ট চয়েস দিতে পারবা। অর্থাৎ যখন দেখা যাবে যে দ্বিতীয় মেরিটও শেষ হয়ে যাবে, দ্বিতীয় মেধা তালিকাও শেষ হয়ে যাবে, তখন কিন্তু 5টা কলেজ চয়েস দিতে পারবা। ফার্স্ট রিলিজ সেকেন্ড রিলিজ আছে, ফার্স্ট রিলিজ সেকেন্ড রিলিজে তোমরা 5টা করে কলেজ চয়েস দিতে পারবা এবং 3টা করে সাবজেক্ট চয়েস দিতে পারবা। সেক্ষেত্রেও কিন্তু তোমার সাবজেক্ট আসতে পারে। তবে ফার্স্ট মেরিটে যাদের মনে করো সাবজেক্ট মনের মতো এসেছে তারা অবশ্যই ভর্তি হয়ে নাও। দেখো এইটাই কিন্তু আজকের ভিডিওটা। সামনে কোন আপডেট চাও, কলেজ পছন্দ না হলে এই বিষয়গুলো করবা। তো সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। ধন্যবাদ সবাইকে।